শিয়াল পণ্ডিত ও বোকা কুমিরের গল্প। এক গভীর জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে নিজেকে বলতো পণ্ডিত মশাই, জানে সব তত্ত্বকথা, নীতিশিক্ষা আর নানা পশুদের ভাষা। জঙ্গলের আশপাশের পশুরা তাদের বাচ্চাদের তার কাছে পড়তে পাঠাতো। সে তাদের পড়াতো, কখনো কিছু কখনো কিছুই না। জঙ্গলের কাছেই ছিল একটি নদী। সেই নদীতে বাস করত এক সৎ ও সরল কুমির। তার ছিল ৬টি বাচ্চা। কুমির ভাবল, আমার বাচ্চাদেরও শিক্ষিত করা দরকার। শিয়াল পণ্ডিত তো খুব বিখ্যাত, তার কাছেই পড়াবো। একদিন কুমির এসে বলল, পণ্ডিত মশাই, আমার ৬টি বাচ্চাকে আপনার কাছে রেখে যাচ্ছি, আপনি তাদের শিক্ষিত করে তোলেন। শিয়াল মুখে মধুর হাসি দিয়ে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, ওরা তো আমার ছাত্র, এখন থেকে আমি ওদের গুরু। কুমির নদীতে ফিরে গেল, কিন্তু শিয়াল ছিল আসলে ভণ্ড। একদিন একটি বাচ্চা সে ভেজে ভুজে খেতে লাগল। একে একে ৫টি কুমির ছানা শিয়ালের পেটে গেল। কয়েকদিন পর কুমির এলো তার ছেলে মেয়েদের দেখতে। শিয়াল জানত সে ফেঁসে যাবে, তাই একমাত্র অবশিষ্ট বাচ্চাটিকে ৬বার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে বলল, দেখো কুমির ভাই, তোমার বাচ্চারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। ওরা খুব শান্ত, তাই সবার সঙ্গে দেখা করানো গেল না। আজ এই ছেলেটিকে দেখছি, কাল বাকিদেরও দেখাবো। সরল কুমির সব বিশ্বাস করল। দিন যায় আর শিয়াল শেষ বাচ্চাটিকেও খেয়ে ফেলে। কিছুদিন পর কুমির আবার এলো, এবার পুরো পরিবারকে দেখতে। কিন্তু এসে দেখে না পণ্ডিত আছে, না কোনো বাচ্চা। পাশেই গাছের ডালে বসেছিল এক বানর। কুমির জিজ্ঞাসা করল, বানর ভাই, আমার পণ্ডিত ও ছেলেমেয়েরা কোথায়? বানর গাছ থেকে চেঁচিয়ে বলল, তোর ছানাগুলো শিয়াল একে একে খেয়ে ফেলেছে। ও তো এক ভণ্ড, পড়ানো তো দূরের কথা, সবাইকে গিলে খেয়েছে। বুক চাপড়ে কান্না করতে করতে কুমির নদীতে ফিরে গেল। সে প্রতিজ্ঞা করল, এই ধোঁকাবাজ শিয়ালকে সে একদিন ঠিকই শাস্তি দেবে। একদিন শিয়াল গরমের দিনে নদীতে এসে গোসল করতে নেমেছে। কুমির ওত পেতেছিল, সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিয়ালকে ধরে ফেলল। আজ তোর শাস্তির দিন, তুই আমার সব সন্তান খেয়েছিস, আজ আমি তোর কলিজা খাবো। শিয়াল ভয় না পেয়ে ধূর্ত তার হাসি দিয়ে বলল, ওহ, তুমি কলিজা চাও, কিন্তু আমি তো কলিজা নদীর পাড়ে রেখে এসেছি। আমি যখন নদীতে নামি কলিজা খুলে রেখে আসি, জানো না, এটা আমার অভ্যাস। বোকা কুমির বলল, তাই নাকি? তাহলে যাও, নিয়ে এসো তোমার কলিজা, তারপর খাওয়াবো। শিয়াল সঙ্গে সঙ্গে কুমিরের পিঠ থেকে লাফ দিয়ে তীরে উঠে দৌড় দিল। অনেক দূরে গিয়ে একটা পাথরের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলল, ওহে বোকা কুমির, কলিজা কি কেউ গায়ে ছাড়া রাখে নাকি? তুই এতটাই বোকা, পাই তোর ছানাগুলোর খবরও বুঝিসনি। কুমির রাগে ফেটে পড়ল, কিন্তু কিছুই করার ছিল না। শিক্ষা: অন্ধবিশ্বাস সব সময় বিপদ ডেকে আনে। যারা মুখে মিষ্টি কথা বলে তারা সবাই বিশ্বাসযোগ্য নয়। আবার জ্ঞান ছাড়া প্রতিশোধ নিতে গেলেও বুদ্ধিমানরা ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাই বুদ্ধি, সতর্কতা আর বিচারবোধ ৩টাই জরুরি।